রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পাশ পুকুরটি দেখছেন এটি হচ্ছে হাওড়া জেলা লিলুয়া সাউথ ট্যাঙ্ক, যার ওপেনিংয়ের খবর আমি আপনাদের দিয়েছিলাম। আজকে তার তৃতীয় দিন, তবে তৃতীয় দিন গিয়ে মুশকিলে পড়েছি। ম্যাক্সিমাম শিকারী বন্ধুর বক্তব্য দ্বিতীয় দিন কেন এলেন না, প্রচুর মাছ ধরেছি। কেউ কেউ বলে 3টে বড় মাছ, কেউ বলছে 4টে বড় মাছ, কেউ 1টি বড় মাছ। তো যাই হোক, শুনেও বেশ ভালো লাগলো। আগের দিন শিকারী বন্ধুরা এরকম প্রচুর পরিমাণে মাছ ধরেছেন। আর আজকে মেনলি মাছ বেশি যেটা খেয়েছে সেটা হচ্ছে পূর্ব পাড়ে গির্জার পিছন দিকের কিছু সিট, আর এদিকে মাঝ বরাবর ওই ধরুন মোটামুটি 0 থেকে 109 এই চত্বরগুলো ভালো মাছ খেয়েছে। আর বাকি পাড়ের যে সিটগুলো ছিল সেই পাড়ের সিটগুলো সেইভাবে, মানে কোণের সিটগুলোয় সেইভাবে কোনো মাছের মুভমেন্ট খুব একটা বেশি কিছু ছিল না। আর আজকে বেশ কিছু আপনার লাইলন টিকার মাছ জ্বালিয়েছে। আগের দিন লাইলন টিকার জ্বালানো অতটা ছিল না, তবে সকাল দিকে খেয়েছে পূর্ব পাড়ে মাছ আর বেলার দিকে খেয়েছে পশ্চিম পাড়ে মাছ। দুবেলা মাছ খেয়েছে, এটা একটা বেশ ভালো ব্যাপার। তবে মাঝের সিটগুলো মেনলি মাছ খেয়েছে, ওদিকে গির্জার পিছনের দিকে সিটগুলো। এদিকে ম্যাক্সিমাম মাছটা যেটা খেয়েছে সেটা হচ্ছে মোস্ট ওয়াবলি ওই 0 থেকে 110 এই ধরনের সিটগুলো মোস্ট ওয়াবলি। তবুও আমি যতটা সম্ভব নেট দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, দেখে চিন্তা ভাবনা করতে পারবেন এবং বুঝতে পারবেন আগামী দিন কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ বন্ধু, আবার আর আজকে অনেক সিট ছিল যেগুলো ফাঁকা দেখাচ্ছিল, যেগুলো বুক করে আসেনি, এরকম একটা ব্যাপার ঘটেছে। মানে এই ব্যাপারটা বুক করে আসেনি, সেটা ম্যাক্সিমামটাই পূর্ব পাড়ে। কারণ পূর্ব পাড়ে আমরা জানি সেকেন্ড হাফে প্রচুর পরিমাণে রোদ্দুর আসে, যে কারণে এইখানে কি হয় বুক করে আসেনি, এরকম ব্যাপার বেশ কিছু ঘটেছে। দেখতে পাচ্ছেন মাছের সাইজ যথেষ্ট ভালো উঠেছে। মানে ওই যে বললাম পশ্চিম পাড়ে যে সমস্ত সিটগুলো তার মধ্যে একটি সিটের মাছ এক্ষুনি তুলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিছু নেট এবং মাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখুন। আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না, আর রিপোর্ট কীরকম কি তা আপনারা নিজেরা সম্পূর্ণটা দেখে আইডিয়া করতে পারবেন। আগামী দিন যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। তার কারণ মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার উপর ডিপেন্ড করে না। আবারও বলছি, বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। আর দেখতে থাকুন বাকি ভিডিও। ধন্যবাদ। কি খবর দাদা? এইদিকে ওনাদের লাইলন টিকার দেখছি, শুধুই ওনাদের লাইলন টিকার ওই কোণের সিটটা তবু কিছুটা পেয়েছে। কি খবর? সব সাতু পাঞ্চে খাচ্ছে। হয়েছে কিছু? হচ্ছে। যাক, হলে ঠিক আছে। আটের মাছ আছে, বাহ, তাহলে তো ভালোই। টেনে দিন তো হালকা করে। 4, 3। ও মানে সিকোয়েন্সে ধরেছে, তাহলে ভালো। সিকোয়েন্স একটু টেনে দিন তো দাদা, জালটা জালটা একটু টেনে দিন। হাওয়া আসছে, ওই দিকটা হাওয়াটা ভালো রয়েছে। মানে রোদ্দুর যেমন আছে হাওয়াটা আছে ওদিকে। কাদায় নামতে হবে না, পাথরটার ওপর দিয়ে টানুন। রোজিনাস ক্লাব। ঠিক আছে, এই ইয়েটা আটকে যাবে। ঠিক আছে, সরিয়ে দিন। দরকার নেই। সিঙ্গেল নেটের জাল আছে, খোঁচা খেলে। এই সিঙ্গেল সুতোর জাল, না বড় আছে। সিঙ্গেল সুতোর জাল তো না, তলাটা দেখা গেছে, পিঠ দেখা যাচ্ছিল। সিঙ্গেল সুতোর জালে ওটাই সমস্যা, খোঁচা খেলে। আমার
আমার তো কবজি চলে যাবে, টোপ যাবে না। আমার কবজি চলে গেলেও টোপ যাবে না অতটা। ভুল করেছি না? কি ব্যাপার, তিনটে গরুকে কাছাকাছি বাঁধা কেন? এই দুটোখানা জাল আমাদের, এটা ওনাদের। আচ্ছা আচ্ছা। কি বলছিলে? বললাম তিনটে গরু এক জায়গায় বাঁধা একই লোকের নাকি? কুরবানি আছে তো এক জায়গাতেই, ওই জন্য রেখে দিয়েছি। ও তো কেসটা কিরকম, মাছ আছে নাকি? মাছ নেই, এই যে মাছটা ওটা জড়িয়ে গেছিল না। হ্যাঁ আচ্ছা, সেই সুতোটা ছাড়তে ছাড়তে গিয়েছিলেন। ও তো টানলে নালে সব কটা নিয়ে উঠবে। সব নিয়ে হ্যাঁ, এইখানে গলিয়ে নিন। এটা কি শুতে যাচ্ছে? এই সুতোটা কোন দিক থেকে আসছে? এই সুতোটা কই রাখা? 50 এর মধ্যে কে দাও? ও এই সুতোটা কই? এই তো। আর ওই পাশের সিটের। না না, আমাদেরই সিট ওগুলো সব। ও, এই প্রেগন্যান্টটা ছবি তুলো না। তুলে নিয়েছি। আরে ওদের সিটে তো লোক আছে। আরে তরকারি বাগাতে সব এখানে আছে, সব নিয়ে যাচ্ছে। এই সুতো এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে সব ছিপ চলে যাচ্ছে। কি আবার শুরু হয়ে গেছে নাকি? বাবা সব ছিপ চলে গেছে। কোথায় গেছি? ওটা ওখানে গেছিল না, ওটার সঙ্গে। এই দিক দিয়ে তোল। না না, ওটা আমি দেখছি ওইদিকে রয়েছে তো। এই দিক দিয়ে তোল। আমার চিপগুলো আবার তুলি। টানুন। কি করবে ওটা, কি করবে? জয়েন করবে নাকি? না, ওই যে বলছে কি করবে। এই এই যে হ্যাঁ, কোথাও গুটিয়ে রেখে দিই। আমার দিকে তাকাও, এইটা ধরো। কাঁটাটা খুলে নেটটা টেনে দেবেন তো একটু। ওই যে সুতোটা ওখানে কি খবর পিন্টুদা, হয়েছে? মাছ আজকে অনেক নষ্ট করে ফেলেছে। রূপমদার জন্য নষ্ট হয়েছে তো? না ওর পিছনে না না, ওর জন্য নষ্ট হয়েছে। ও আমায় যদি বলে যে তোকে মারবো, পিঠ পেতে দেবো আর কি না না করবো? একটু বাদে আমি জানি। যাতে ধরে অভ্যাস, পিন্টুদা এই ধরনের হইলে ধরতে দেখিও না, এটাও ঠিক। আমার তো দেখেছো নাম কোন জানি। নীলুদা খবর কি? আজকে লাইল্যান্ডের ছবিগুলো তুলেছো? হ্যাঁ, নীলুদা কোনটা আপনার? ও একাই তো সিটে বসে, আমি কাকে টানতে বলবো? ওটা বসিয়ে টান গান, আমি ছিপটা একটু খেয়াল রাখছি, আপনি টানুন। ইটটাই পা দিন, নয় পায়ে কাদা হয়ে যাবে। বড় হয়েছে কিছু? বাহ, নীলুদার নেট ঠিক আছে, ঠেলে দিন। আর ল্যান্ডিংটা দিয়ে ঠেলে দিন। আনি তুলে ঠেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার ওরা টেনে নেবে। খাবার বাদ ধান নাই ক্রস কি খবর এদিকে? আরে হ্যাঁ হয়েছে এই দুই বুড়ো একসঙ্গে বসে একটু ভালো করে ভিডিওটা করে নাও। একদম, তাহলে এরপর থেকে মুখটা পাবো। হ্যাঁ হ্যাঁ দুই বুড়ো একদম ঠিক জায়গা করে আছে। হ্যাঁ, ঠিক আছে। মাছ হয়েছে, মাছ হয়েছে, মাছ হয়েছে। হয়েছে, ব্যাস ওটাই দরকার। বলে কাল থেকে কষ্ট চলছে, তুমি এদিকে তাকাও। তো তাকে নিয়েছে, তাকে দুজনেই তাকিয়েছে। টেনে দিন চলে জালটা একবার। বড় হয়েছে কিছু? দেখি দে দাদাকে বড়। দেখ
বড় একটা হলে এমনি মন খুশি হয়ে যায়। মিশে বাহ, বাবা নামিয়ে দিন, নামিয়ে দিন, নামিয়ে দিন। ঠিক আছে, বাহ। হ্যাঁ, দু একটা ছোটো মাছ হলে ব্যাস একদম নেট ভরে যাবে। 7-8 টোপে বড় মাছ ধরেছে। এরপর ও তেড়ে 2-4টে হুক মারছে তো হবে না। 3-4 করে খ্যাঁচ মারে। ও বাবা, এখানে মাঝখানে খাচ্ছে, যাওয়া যাবে না, উচিত নয়। ও 1 কিলোর মাছকে যা মারবে এমনিই আমি ডায়মন্ডের দিন ছিলাম, সব দিন ছিলাম না। ডায়মন্ড যেদিন দেওয়া হলো উনি হ্যাঁ 4 দিন দিয়েছিলেন, আমি হ্যাঁ 2 দিন ছিলাম। হ্যাঁ ফার্স্ট ডেটটা আমি, ব্যাপারটা কি তখন এমন আমার পরিস্থিতি চলছিল। বা 7-8 টোপে, তাই তো? ঠিক আছে, 3-এর ওপরে, 3-এর ওপরে এটা। হ্যাঁ কি খবর এপারে? ও মানে গির্জার পিছনে। হ্যাঁ ও না, এদিক দিয়ে যাওয়ার অপশন নেই, গেঁথে যাব। একদম জ্বালাতে। উফ, দুবেলা দুপারে সিট নেবেন, হাফ হাফ করে সিট নেবেন। বলবেন বেলা 12টা পর্যন্ত এপারে বসবো, 12টা বেজে গেলে ওপারে বসবো। এখন খুব ভালো খাচ্ছে ব্যাপারটা, মানে মাঝখান মানে ওই 95-এর পর থেকে ওই কোণ পর্যন্ত ভালো খাচ্ছে, বড় মাছগুলো খাচ্ছে। সকাল থেকে খাইনি, ওরা বললো যে সকাল থেকে চুপচাপ বসেছিলাম। হ্যাঁ বললো যে 12টা পর থেকে খাচ্ছে। খাবার মতো কিছু হয়েছে, কিছু হয়েছে না গো, আমাদের সেরকম হয়নি। ওই গির্জার পিছন দিকে কটা সিট হয়েছে, জাল ভর্তি। ওই দিকটা হয়েছে বোধহয়, এই দিকটা হয় না, এদিকটা। সুতো দিউনি, টেনে ধরে রাখো। আর নেওয়ার ক্ষমতা থাকলে নেবে। ওইখানটাও হাল খারাপ। তা ওদের নীল না আমাদের ছবি আছে। এটাই কাজের কাজ করেছে, বলে আঁশ ফাঁস তুলে রেডি রাখি, বাড়ি গিয়ে শুধু কেটে নেবো। তুমি কি এদের ছাড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম দাঁড়াও দাঁড়াও। लाल
ওই তো একটা কাঁটা আছে তো কাঁদ না রে ওই ওই কাঁটাটা এইটা তো অন্য কাটা, সেটা তো ওখানে রেখে দিলাম। উফ, এখানটা তবু একটু ছাওয়া আছে, ওই দিকটা হয়েছে কিছু। যাক, তাহলে ঠিক আছে, ফুলে ঠিক আছে দাদা, কোনো আপত্তি নেই। এক গাদা না হোক, একটা এত কষ্ট করে কিছুটা স্ট্যান্ডার্ড পরিমাণ হলেও ভালো লাগে। হাফ হাফ সিট নেবেন দাদা। হ্যাঁ, বলবেন 12টা পর্যন্ত এপারে ফেলবো, 11:30 12টা বাকি ওপারে। ওপারে উপরে হাওয়াও দিচ্ছে, এপারে হাওয়াও নেই, ওপরে ছাওয়া রয়েছে, হাওয়া রয়েছে, দুটোই রয়েছে। হয়েছে কিছুটা, বলুন। দেখুন, কষ্ট করে দুটো ঘরে নিয়ে যাওয়ার মতো হলেও, হ্যাঁ আচ্ছা, না 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 ঠিক আছে, ওইটা বক্ত ব্যাপার কি তো কেউ কাতলা মাছ হয়েছিল আর দুটো লাইলন টিক হয়েছিল। পরপর প্রথম 4টে টপ খুলে দেখে দাদা, মাছটা সাবধানে ঢোকান। হ্যাঁ, আসলে এখানকার কি লাগছে, কি ব্যাপার, কোনখানে পড়বে না জানলে, জানতে হবে অনেক কিছু না, কোথায় কি খাচ্ছে। আরে কিছুটা খাওয়ার মাছ হলেও বাড়ি নিয়ে গেলে ওটাই শান্তি। হ্যাঁ, না এখনো সময় আছে, আর কিছুটা হয়ে যাবে। ব্যাপারটা খবর কি হয়েছে? যাক, ঠিক আছে। আমি বসিনি, আমি আসিনি, আমার বড় মা মারা গিয়েছিলেন, আমি আসিনি, বড় হয়েছে। হ্যাঁ, আজকে লাইলন টিকার খুব জ্বালাচ্ছে। আজকে সব নেটেই দেখেছি লাইলন টিকার আছে। হ্যাঁ, না ওই মশারির নেট থাকলে লাইলন টিকা রেখে দিলে ওগুলো বেঁচে থাকে, আর এই নেটে মরে যায়। বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, বড় হলে এমনি মনটা খুশি হয়ে যায়। ঠিক আছে, নামিয়ে দিন। মাঝের কাতলা সেরকম কিছু হয়নি, যে 2-2.5 মাছটা হয়নি, ওই মাছটা খেলে আর আছে নাকি? বাবা, এবার কেলানি খাবি, এবার যোগুর কপালে দুঃখ আছে, এবার যোগুর এবার কপালে দুঃখ আছে, এবার কপালে তুই মারা দুই মাস একটু ল্যান্ডিং টানি ভাই। আরে ওই দিক থেকে এইবার কিস্তি খাও, এই মার গাড়ি যে মারা দিল না আমাকে, কি করবে এটা আর আমার ক্রসিং করেছিল না, এই পার থেকে বেরোতেও পাইনি দাদা, ডুবিয়ে কি খেলা, ডুবিয়ে তো খেলা ছিলাম একদিন। ওই যে মাছ থেকে টান, ওইখান থেকে ওটা আসছে, আরে মাছ থেকে টান সব ফটো দিল না, এইখানে এইখানে 4-5 খানা। এই দেখে 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 ও গায়ে লেগে গেল। নম্বর সিটে কাতলা ছোট।